বাবা তুমি কোথাও যাচ্ছিলে? না, আমি কোথাও যাচ্ছিলাম না। কেন, এই যে মাত্র দেখলাম বের হচ্ছ। আমি আসমানে যাচ্ছিলাম। তা আপনি পাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? আমি আমি আর কি করব বাবা বলো। হে আমি এই যে মাত্র কলেজ থেকে আসলাম, তারপর ওই যে ওই ছেলেটা আছে না, ওর সাথে না হুট করে আমার গেটে দেখা হয়ে গেছে। কোন ছেলেটা? কেন বাবা তুমি দেখলে না? এই যে একটা ছেলে মাত্র বের হলো না, ওই যে বগাটা, ও তোমাকে আজকেও ডিস্টার্ব করছিল। কি বলে ডিস্টার্ব করছিল? কি আর বলবে বলো বাবা, বলছিল দেখেন আপনাকে আমি চিনি না জানি না, অথচ আপনার বাবা আমার নামে হুট করে একটা কেস করে দিয়েছে। এটা কি ঠিক করেছে বলেন? ও, আপনাকে সে চিনে না জানে না বলেছে? হ্যাঁ বাবা, সেটাই তো বললো দেখেন আপনারা থাকেন এক পাশে, আমরা থাকি আরেক পাশে, এরকম ঢাকা শহরে কত বাড়ি আছে, একদিকে ফ্যামিলি বাস আর একদিকে ম্যাস, তাই বলে কি ফ্যামিলি বাড়ির সব বাবারা ম্যাসে মেম্বারদের নামে কেস করে দেয়? তা আপনি কি বলেছেন? আমি বলেছি, আমি আর কি বলবো বলো বাবা, আমি বলেছি দেখেন বাবা আপনার নামে কেস করেছে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমার বাবা যদি আপনার নামে কেস করে থাকে একদম ঠিক করেছে, আপনার নামে কেস করাই উচিত। কেন এই কথা বলেছেন? আমি এটা বলবো না বাবা, তুমি তো আমার বাবা, তুমি ওনার নামে কেস করেছো, আমি তো তোমার পক্ষে কথা বলবো তাই না? আমি কি ওই ছেলের পক্ষে কথা বলবো বলো? বাহ বাহ, আমার মেয়ের মতোই কথা বলেছো। তুমি ভেতরে যাও মা, এখন আমি তোমার বাবার মতো কাজ করব। কি করবে বাবা? ওর নামে তো কেস দিয়েছি, এখন আমি ওকে জেলের ভাত খাওয়াবো। কেন বাবা? কেন আবার? যাও। ম্যাডাম কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে তো ডাকবো, বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। কোথায় গিয়েছিলেন? ম্যাডাম তাজ কোম্পানির মিটিংয়ে খুব ভালো খবর আছে, ওরা আমাদের বেশ কিছু কাজের অর্ডার করেছে। গুড। আপনি মিটিংয়ে গিয়েছিলেন, কাজে সাকসেস আসছে, কিন্তু কাকে বলে গিয়েছিলেন? কেন ম্যাডাম, আমি তো জিএম স্যারকে বলে গিয়েছি। জিএম সাহেবকে বলে গিয়েছেন? উনি তো উল্টা আপনার নামে কমপ্লেন করে গেল, আপনি নাকি তার কথা শুনেননি। কোন কথাটা শুনিনি ম্যাডাম? আপনাকে উনি শর্টলিস্ট নিয়ে বসতে বলেছিলেন, আপনি সেটা না করে মিটিংয়ে চলে গিয়েছেন। ম্যাডাম উনি তো আপনাকে একটা রং ইনফরমেশন দিয়েছে। উনি আমাকে বলেছেন যে তাজ কোম্পানির সাথে মিটিং সেটেল করার জন্য। তা আমি যখন মিটিংয়ে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করে উনি এসে আমাকে বললেন যে মিটিংয়ে যাবার কোনো প্রয়োজন নেই, আপনি সৎ মানুষের শর্ট লিস্ট নিয়ে বসুন। ম্যাডাম এইরকম একটা ঘটনার জন্য কয়েকদিন আগে এক কোম্পানির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। এখন যদি তাজ কোম্পানির সাথে এরকম ঘটে তাহলে তো ওদের সাথেও আমাদের সম্পর্ক নষ্ট হবে। আর একের পর এক কোম্পানির সাথে যদি আমাদের এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তো আমাদের কোম্পানির জন্য সেটা কোনো ভালো ফল বয়ে আনবে না। বেলে আমাকে একটা কথা ক্লিয়ার করে বলেন তো, আমার এই সৎ মানুষের প্রজেক্ট আপনাদের জন্য কি খুব বার্ডেন হয়ে যাচ্ছে? কেন ম্যাডাম, বার্ডেন হবে কেন? তাহলে আপনি এই কাজটা করতে পারছেন না, জিএম সাহেব আপনার নামে কমপ্লেন করছে, আপনি জিএম সাহেবের নামে কমপ্লেন করছেন, আমি করবোটা কি? ম্যাডাম কাজটা তো খুবই সহজ, কিন্তু জিএম স্যার যে পদ্ধতিতে কাজটা করতে চাচ্ছেন সেটা 2 বছরে হবে কিনা আমার সন্দেহ। আপনার কি মনে হয় এই কাজটা আমি 2 বছরের জন্য ফেলে রাখবো? না ম্যাডাম, তা কেন করবেন? তাহলে কি আমি এটার জন্য আলাদা করে নতুন লোক নিয়োগ করব? ম্যাডাম এই কথাটাতে আমি জিএম স্যারকে বারবার বোঝাতে চাচ্ছি যে আমাদের হাতে কাজের চাপ অনেক বেশি, আপনার দরকার হলে আপনি 2-1 নতুন লোক নিয়োগ করুন, কিন্তু উনি তো আমার কথা কিছুতেই শুনছেন না। উনি চাচ্ছেন সমস্ত কাজ সমস্ত ক্ষমতা নিজের হাতে ধরে রাখতে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। ম্যাডাম তাহলে কি নতুন লোক নিয়োগ দিচ্ছেন? আপনারা যদি কাজটা না করতে পারেন তাহলে তো আমাকে নতুন লোক নিয়োগ দিতেই হবে। তাহলে সেই নতুন প্রজেক্টে কি আমি আছি? নতুন লোক নিলে আপনি সেখানে কি করবেন? না না ম্যাডাম, আপনি যদি চান তাহলে নতুনদের মনিটরিং করার জন্য একজন পুরনো লোক দরকার, আমি কিন্তু কাজটা পারবো। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবটা ভেবে দেখছি, কিন্তু যতদিন নতুন কাউকে না নেওয়া হয় আপনি একটু আপনার কাজটা করেন। জি ম্যাডাম। কে রাইটার, কোন সময় এলেন? এই তো ভাই আধা ঘন্টা হয় না আসি, খাসি তো তাইলে হয়ে এসে নিতেছি, তাহলে পরে পারলাম না। তো রাস্তায় অনেক সময় সামনের লোক আপনার দেখা হয়েছে নাকি? না তো আচ্ছা ও থাকে কোনি, কাল রাতেও দেখলাম না, ও তো আমি খুঁজতেছি। খুব জরুরি বিষয় নাকি? আপনি তো জানেনই মামলা মোকদ্দমার ব্যাপার, তো ওর হাতে সিটিং দেন। ও আচ্ছা, তো সিটিং দিয়ে কি মামলাটা হালকা করবেন না আরো টাইট করবেন? এটা আসলে পুরোপুরি নির্ভর করতেছে ওর উপর। ও গাদা যদি মনে করে মামলা হালকা হবো হালকা, আর যদি মনে করে টাইট তাহলে টাইট। তো নির্ভর কি ওর উপরে করতেছে না ওর এটার উপরে করতেছে? না টেহা পয়সার ব্যাপার তো আছেও,
তারপরও হইলো ঘরের মানুষ অনেকে আমার স্যাক্রিফাইস আছে। লোকমান আসছিল তো, দেখা হয়েছে নাকি আপনার লগে? ও ওই চক্কর লোকমান আসিল নাহি আর কই না, অক আমি আসবে নাকি গেছি 9টার সময় আর আমি নিজেই বারে গেছি 7টার সময়। দুই চক্কর। মজা না? তা শরীফুল ভাই, হ্যাঁ, মাইরা কয়বার বেলতলায় যায় কইতে পারেন? ছোটবেলা থেকে তো শুনে আসতেছি নাইরা বেলতলা একবারই যায়। যদি 2বার যায়, পারে না? পারবো না কে, এখন 2বার গেলে যে গাছ থেকে টাকুর উপর বেল পড়বই তার তো কোনো মানে নাই। এই কারণেই নাইরা 2বার বেলতলায় যায়, 3বার যায়, 4বার যায়, 5বার যায়। এইভাবে নাইরা সর্বোচ্চ কতবার বেলতলায় যেতে পারে? ভাই বেলতলা দিয়ে যদি তার কামে যাও নাকি, সর্বোচ্চ কি প্রতিদিনই বেলতলা দিয়ে যাবো? প্রতিদিন যদি বেল পড়া শুরু হয়, তাইলে না না রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাবো। কি ভাই? বেল পড়লে মাথা ফাটবো না? হ্যাঁ ফাটবো। ইট পড়লে মাথা ফাটবো না? কয় কি মাথা ফাইটে 2 ভাগ হয়ে যাবো গা? তাইলে আমরা কি বলতে পারি না ইট সমান সমান বেল? ভাই আমি বুঝলাম না, আপনি কি ইটে কিভাবে বেল বানাইতেছেন, আবার সেই বেল এসে আমারই মাথায় পড়বো কিভাবে? শোনেন, বেল কিভাবে পড়ে? প্রাকৃতিক নিয়মে। হ্যাঁ পাইকে গেলি। হ্যাঁ, পাইকা গেলে। এখন আপনি যে সেক্টরগুলোর চক্কর খাওয়াইতেছেন, যেমন লোকমান, আশা দিয়ে রাখছেন আপনি ইন্স্যুরেন্স করবেন, কিন্তু করতেছেন না। তারপরে যে শাওন একই ঘরে থাকেন, তার নামে আপনি মামলা লিখবেন, সেই মামলা হালকা হইব না টাইট হইব, সেটার জন্য আপনি টাকা প্রত্যাশা করতেছেন। তো এই সেক্টরগুলো তো ভাই পাইকে যেতেছে, বেল তো মাথার উপর পড়বো। ভাই আপনি না আসলে আমার ভুল বুঝতেছেন। এই যে সামনের ব্যাপারটা দেখেন, এইটা হলো আমার পেশাগত কর্ম। আমি যদি ওর মামলা না নেই আরেকজন নেকবো। আর ওই যে চক্কর লোক মানে কথা কইতেছেন না, অকাশে চক্কর খাওয়াইতেছি মায়া। এই মায়াটার নাম কি ভাই? না মনে করেন যে বেচারা আশা করে আমার কাছে আইসি ইন্স্যুরেন্স করানোর নিয়ে। আমি প্রথমে যদি ওকে আমি না করে দিই তাহলে ওর আশাটা বঙ্গ হয়ে যাবো। আমি না আসলে ওর আশাটা দিয়ে রাখতেছি। আশাটা জিয়াই রাখলেন, কিন্তু আশাটা পূরণ করবেন না, এই তো? খালি ভাই পূরণ করে দিলি তো আশা গেল গা। আপনি তো বললেন আমি ভুল বুঝতেছি। ভুল আমি বুঝতেছি না ভাই, ভুল আপনি বুঝতেছেন। কি ভাই? শোনেন, কিছু কিছু লোক থাকে যাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিতে হয়। আপনি সেই কিসিমের লোক। কেউ কোনো এক সময় আইসা আপনার চোখের মধ্যে আঙ্গুল ঢুকাই আপনারা দেখাই দিব। যেই মুহূর্তে আঙ্গুলটা ঢুকাইব, ওই মুহূর্তে আপনি অল্প একটু সময়ের জন্য দেখতে পাইবেন, তারপর কানা ভাই, আর কিন্তু দেখতে পাইবেন না। ভাই তাহলে আমি হুইয়া রেস্ট নেই। হ্যাঁ রেস্ট লন, রেস্ট লন, আর চিন্তা করেন আমি একটু ফ্রেশ হয়ে আসি। ম্যাডাম, বসেন। ম্যাডাম আপনি যে হিসেবের কথা বলেছিলেন সেটা আমি আপডেট করে ফেলেছি। কতদূর আপডেট করেছেন? জি, গত মাস পর্যন্ত। ঠিক আছে, রেখে যান, আমি পরে দেখব। জি। জি বলে বসে আছেন কেন, কিছু বলবেন? জি ম্যাডাম, ওই আমাদের সৎ মানুষের প্রজেক্টটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। বলেন। আরে, ওই যে ম্যাডাম আপনি ওই যে শর্ট লিস্ট করার সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে একটু বলতাম। এত ভনিতা করছেন কেন, কি বলবেন সরাসরি বলেন না। জি ম্যাডাম, আপনি তো এই শর্ট লিস্ট কমিটির চেয়ারম্যান বানিয়েছেন জিএম সাহেবকে। মন্ডল সাহেব, শর্টলিস্ট কমিটির চেয়ারম্যান যে জিএম সাহেবকে বানানো হয়েছে সেটা আপনিও জানেন, আমিও জানি। তার পরেরটা কি সেটা বলেন। জি ম্যাডাম, আমার কেন জানি মনে হচ্ছে শর্ট লিস্ট নিয়ে একটা অনিয়ম হতে পারে। কিরকম অনিয়ম? এইটা কি আপনাকে বলা ঠিক হবে ম্যাডাম? আরে কি আশ্চর্য, আপনি তো সবই বলছেন, বাকিটা বলতে সমস্যা কোথায়? জি ম্যাডাম, ওই একটা লোক এসেছিল, তার কথা শুনে মনে হলো যে জিএম সাহেব তার সাথে একটা সিস্টেম করতে পারে আর কি। সিস্টেম মানে কিরকম সিস্টেম? ওই কিছুর বিনিময়ে লিস্টে নাম ঢুকিয়ে দিবেন। মন্ডল সাহেব, অনুমানের ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করবেন না। না ম্যাডাম, ওই লোকটা বললো তো তাই। আপনাদের সমস্যাটা কি বলেন তো? আমি যেদিন থেকে অফিসে আসি সেদিন থেকে দেখছি আপনারা সবাই মিলে জিএম সাহেবের বিরুদ্ধে লেগে আছেন। আপনাদের তো উচিত সবাই মিলে জিএম সাহেবকে সহযোগিতা করা, তাকে ডিস্টার্ব করা না। জি ম্যাডাম। আপনি যা বললেন তার কি কোনো তথ্য প্রমাণ আপনার হাতে আছে? জি না ম্যাডাম।
নেক্সট টাইম এ জাতীয় কথা বলতে আসলে তথ্য প্রমাণ নিয়ে আসবেন। জি ম্যাডাম। আর যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা আমি দেখব। আপনি আপনার কাজটা করেন, যান। জি ম্যাডাম। শোনেন, ওই লোকটা যদি আবার আসে আমার কাছে পাঠিয়ে দিবেন। জি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আর কই না কাকা, কে বলি থানা থেকে আইসা বিস্তার উপরে আল্লাহ হুসি আরাম করেন নাকি। আর মধ্যে আপনি বললেন ফোন কি করবো, কাকা ফোন করছে আর কি আরাম করে হইয়া থাকা যায়। এলাম ওইটা চলে আসলাম। এখন কর কি করবেন কর। কি বলবো বুঝতে পারছো না? না তো আর কারণ মামলা করবেন নাকি? না, নতুন কারো নামে মামলা করব না। গতকাল তোমাকে যে 1000 টাকা দিয়েছিলাম, জিডি করলে কি করলে না তা তো জানালে না। ও হ, আমিও না মনে মনে ভাবতেছি কাকার হাতে এলা দেখা করা দরকার, এলা সরল পরামর্শ করা দরকার। কিন্তু কি করবো কন, এতই ব্যস্ত আপনার হাতে তো দেখা করবো সময়টা ব্যয় করে পারতেছি না। তবে কাকা টেহা নেওয়ার পর কিন্তু আমি চুপচাপ বসে নাই, কাম শুরু করে দিছি। কিন্তু কাম শুরু করলে কি করবো, মাঝখানে তো লেগে গেল গেটটা। গিট্টু? কিসের গিট্টু? বুঝলেন না, ওই যে দড়ি দিয়ে এবার এবার টান দিলে একটা গেটটা লাগে না ওইটা। ও গিট্টু, বুঝতে পেরেছি। তা কিসের গিট্টু? ও ওই কলেজে যাইয়া কাগজপত্র বাই করে দিই আর বাপের নামে একটু ও খুঁজ করলাম, ওকে বাবার নামে আর একটু, তাহলে গেটটা লাগলো না। কলেজের কাগজপত্র দেখার পর ওকে আবার জিজ্ঞেস করলে কেন? না অকি না আগে খোঁজ করছি না, কিন্তু ওর কথাবার্তা কি বলেন অসংলগ্ন, আমার কাছে সন্দেহ লাগলো। সেই জন্য চেক করে নিয়ে কলেজের কাগজপত্র বাই করছিলাম। কলেজের কাগজপত্রে যে নাম পেয়েছো সে নামে জিডি করে দাও। কাকা দিয়ে এবারে গেদা সরপালের মতো কথাবার্তা কা। এ কাকা, বাপের নাম ভুল দিয়া জিডি হলে কি আর মামলা হলে কি, ও মামলা কি ডোবে টিকবই তো না। তাহলে তুমি কি করতে চাচ্ছ? না আমার কথা হইলো এটা তো যার তার কাম না, কাকার কাম। এই কামটা করে রাখবো হিসাব করে, একটা সময় নিয়ে বুঝতে হই না। তারপর আপনি আমাকে 2 দিন সময় দেন। তোমাকে আমি 2 দিন সময় দিতে পারবো না। কোথায় আমি ভাবছি ওর নামে মামলা করব, তুমি এখন পর্যন্ত জিডি করতে পারলে না। মামলা করে স্যার দেন দেন, মামলা করে কোনো অসুবিধা নাই, কিন্তু 2 দিন পরে। বারবার 2 দিন করছো কেন? আমি তোমাকে 1 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি সমাধান করবে। একদিন তো ঝামেলা হয়ে যায়গা। আচ্ছা আমি দেখতেছি, কিন্তু কাকা ওই স্যারের উপর আপনার এত রাগ ঘেমে কমছিন। আমি তো তোমাকে সে ব্যাখ্যা দেবো না, আমি ওকে জেলখানায় দেখতে চাই। এটা আপনি কি করলেন কাকা? আপনি তো খালি ভাবতেছেন জেলখানার কথা, আমি তো ভাবতেছি ফাঁসির দড়ি লটকায় হেসুন আপনাকে দেখে দেবো। কিন্তু এগনা করতে টিহা বসে নেকবো না, দেন টেহে দেন। এই শিখতেছি, এটা আপনি কি দিলেন? মাত্র 500 টাকা। 500 টাকাতে কি হবো? অগর গ্রামের বাদে একটা লোক পাঠান রাখবো না। আমি যদি কাহুকে আমি মুড়ি টিনে তুলে দিই, তাহলে তো জাতি 3 দিন, আসতে 3 দিন। আবার ট্রেনের হিসাব করলে আলাদা, প্লেনের হিসাব আলাদা। গ্রামে লোক পাঠাতে হবে কেন? দেহ শুন রে বাপুরে, এতক্ষণ আমি আপনার কি বুঝাইতেছি? বাপের নাম নে ক্যারফা নাকছে, এই ক্যারফা আগে ছুটান নাকবো। কি বলে ছুটান জানেন? অগর গ্রামের না, পাশের গ্রামে আমার আর চাচার শালিক বিয়ে খরচি। ওই বাড়িতে লোক পাঠায়া ওই লোক অগর বাড়ি দেবো যাইয়া, আর বাপের যে মাও আছে আর দাদির কাছ থেকে বাপের আসল নাম হুই না আমাকে জানাইবো। আমি ক্লিয়ার হইয়া সব কিছু ঠিকঠাক করে তারপর মামলা হবো। বুঝতেছেন না? মেলা কাম কাজ আছে। দেন আর উঠে দেন। তোমাকে আমি আর 1টি টাকাও দেবো না, যা দিয়েছি তার মধ্যে ব্যবস্থা করো। মামলা হোক, তারপর দেখবো। আচ্ছা ঠিক আছে, তাই শুন। কাকা তখন নিজের মুখে কইছে অসুবিধা নাই, যান এর মধ্যে করে দেবো, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। শোনো, কালকের মধ্যে আমি রেজাল্ট চাই। শোনেন কাকা, আমি তো আপনাকে শিওরি দিতেছি, কিন্তু প্রকৃতির কথা তো আমি খুবের পারবো না। তারপর যান, আপনি শিওরি থাকেন, যান, অসুবিধা নেই। আসি, আসসালামু আলাইকুম। মাফ করে দেন। ও আসছেন? হয় আইসি। আপনি জরুরি খবর দিয়েছেন কি লেগে? সদারপাতি করছেন? না, সদয়বাদী এখনো করতে পারি নাই, তবে লিস্ট কারেকশন করে কিন্তু আমি আমার পকেটের মধ্যেই রাখছি। ভাবলাম আপনার সাথে একটু কথা বলে তারপর কেনাকাটা করতে যাবো। মুই তো আপনার কথা বুঝলাম না। আপনার লগে মোর কথা আছে কি? আপনার লগে মোর কথা আসলে আপনি সদারপাতি কইরে মোর লগে দেখা হবেন। আপনি সদারপাতি না কইরে মোর লগে দেখা হচ্ছেন কি লেগে? না মানে প্রবলেম হয়েছে কি,
আমার টাকা পয়সাগুলো না সবসময় আমি কনকের কাছে রাখি। কনক করছে কি টাকাগুলো আলমারির মধ্যে রাইখা তালা মাইরা চাবি যেন কই রাখছে খুঁজে পাইতেছে না। কনক চাবি খুঁজে পাইতে আসে না, হ্যাঁ আমনে মনে কনকে লেগে আপনি কনকরে কোন চাবি খুঁজে বাই করতে, আর কনক যদি চাবি খুঁজে বাই করতে না পারে তাহলে চাবিওয়ালা ডাইকা তালা ভাঙে নতুন চাবি বানাইলন। বাহ, আপনার সাথে আমার দারুণ মিলা যাইব তো। কেমনে? আর এই কথাই তো আমি এতক্ষণ মনে মনে ভাবতেছিলাম। অলরেডি আমি অনেকগুলো চাবি দিয়া তালা খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারি নাই। মনে হইতেছে একটা চাবিওয়ালার হেল্প লাগবেই। চাবিওয়ালার হেল্প লাগলে আপনি হেরে আনেন না কি লেগে? মোর কাছে আপনার কি? আপনার কাছে কি 500 টাকা হবে? টাকা দিয়ে আপনি হরবেন কি? না মানে ওই চাবি বানানোর জন্য আর কি। তালা খুললেই তো ভিতরে টাকা, আর টাকা পাইলে আমি আপনার টাকাটা দিয়ে দিব। তালা খুললে যদি টাকা পান হলে মোদায় টাকা সান কি লেগে? চাবি বানাইয়া তালা খুললে হাত টাকা হারে দিয়ে দেন। না না, তালালারে তো এসব বোঝানো যাবে না। তার আগে অ্যাডভান্স কইরা তারপরে তার কাছ থেকে চাবি নিয়ে আসতে হবে। হ্যাঁ না হয় বুঝলাম, এক চাবি বানাইতে লাগে 50 টাকা, সেইটা আপনার কাছে নাই, তাই আপনি চলেন কেমনে? চলি তো আমি আলমারি থেকে টাকা নেই, সেই চাবিটাই তো হারাই গেছে বললাম। এখন নতুন করে চাবি বানাইতে হবে, সেই জন্যই টাকা দরকার। হ্যাঁ না হয় বুঝলাম, তাই বললে 500 টাকা? হ্যাঁ আবার আপনি খোঁজেন মুদ্রারে। আপনি মনে হয় আমারও ভুল বুঝতেছেন। আপনার আপন মনে করে দেখি কিন্তু আপনার কাছে আমি টাকাটা চাইছি। আর 500 টাকার কথা বলতেছেন তো, সেটারও কিন্তু একটা কারণ আছে। চাবি আলাদা তো আর বাসার মধ্যে নিয়ে আসা যাবে না। শোনেন, আমি একটা কাজ করছি। আমি আমার মোবাইলে আলমারির একটা ছবি তুলছি, তালারও একটা ছবি তুলছি, তারপর চাবি যেদিক দিয়ে ঢোকে সেইটারও একটা ছবি তুলছি। এইগুলা নিয়ে আমি চাবিওয়ালার কাছে যাবো, তারপর 8-10টা চাবি বানাইতে বলবো, যেইটা দিয়ে তালা খোলে। আপনার কথা তুমি বুঝলাম না, চাবিওয়ালারে বাসায় আনা যাবে না কি লেগে? ও মানে হয়েছে কি, ওই চাবিটা ছিল আসলে কনকের কাছে। কনক চাবিটা হারাই ফেলছে। এখন আব্বা যদি জানতে পারে তাহলে কনকের বকাঝকা করবো না, সেটা কি ঠিক হবে? সেজন্য কাজটা করতে হবে গোপনে। আপনার কথাবার্তা শুনে কিন্তু মোর সন্দেহ লাগতেছে। আপনি মনে ঠিক করে কন তো, আপনি যে মনে বিয়ে হরবেন এই কথা আপনি বাসায় জানান নাই? না, জানাই নাই। কেন, কোনো সমস্যা? না মানে আমি ভাবতেছিলাম কি কেনাকাটা সাইরা তারপর বাসা একবারে জানাবো। কিন্তু কনক তো মোর দ্বারা আইছিল, ওর কথাবার্তা শুনে তো মনে হয়েছে ও সব জানে। তাই নাকি? আপনি কি কনকের সব কিছু বলে দিচ্ছেন নাকি? না, ওরা সব কথা কই নাই, কিন্তু আপনার এখন একটা কথা খুলে কইতে চাই। কি বলেন তো? আপনি সদাইপাতি করার পরে আপনার মুই বিয়ের দিন তারিখ জানতে চাইছিলাম না? হ্যাঁ বলছিলেন তো। সদাইপাতি কইতে আপনি মোর দ্বারা আইবেন না, আপনি আপনার বাপের আর বুইনেরে পাঠাইবেন। হ্যাগলকে বইয়া মুই বিয়ের দিন তারিখ ঠিক করমু। কেন, আমার আপনি দিন তারিখ বললে সমস্যা কি? আমি না হয় তা করে জানাই দিব। আপনি কি মনে বেকুব পাইছেন মুই আপনার গোপনে বিয়ে হরি, তারপরে এই লইয়া সংসারে অশান্তি হোক? হ্যাঁ, মোর দ্বারা হইবে না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তাদেরকেই পাঠাই দিব। এখন টাকাটা দিন। মুই তো আপনার টাকা দিব না, আপনি টাকা জোগাড় করে এলেন। এইটা আপনার পরীক্ষা। কিসের পরীক্ষা? বিয়ার পরে যদি চাবি হারাইয়া যায় তাহলে কি চাইল ডাল নুন কেনা বন্ধ করে দেবেন? মুই না খাইয়ে থাকবো? বিয়ার পরে চাবি হারাইবো কেন? চাবি আমি আপনার কাছে দিয়ে রাখবো। মনে হরেন আপনি মনে চাবি দিয়েছিলেন, মুই চাবি হারাই লেছি, মোদ্দায় টাকাও নাই, হলে আপনি কি হরবেন? তখন 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 একটা ব্যবস্থা করতে হইব। এই ব্যবস্থাটা এখন থেকে শুরু করেন, যান। জি আচ্ছা। সদাইপাতি আজকেই করতে আছেন তো? জি জি অবশ্যই, আজকেই করুন, আজকেই। হলে দৌড়ান। জি দৌড়ান। আসতেছে না কেন? আইবো বেটা, তোর মন মতো আইবো নাকি? চল কিছু খেয়া দেয়া আছে, ক্ষুধা লাগছে। এখনই আইসা পড়বো, কাজটা শেষ করে তারপরে যাই খাইতে। খেয়া দেয়া এলে বেটা শক্তি পেতাম, বুঝোস না? মারতে আর ইচ্ছা মতো মারতে একটু বন্ধু চাইনিজ খাওয়া মতো যা, কাজটা খালি শেষ হোক। চাইনিজ খাওয়াবি, তুমি তো কত কিছুই খাওয়াস। আচ্ছা শোন, হ্যাঁ আমি যে তোরে গলা চাপ দিয়ে ধরুম না, ওইটা গলা আমার চাপ কম দেওয়ার লাগে। লগে লগে জিবলাটা বাইর করে এরকম করতে থাকবি, ঠিক আছে? ঠিক আছে, ওইটা আমি পারবো। ঠিক আছে। আইতেছে আইতেছে। মাইরা ফেলাবো, এত বড় সাহস! কি করতে চাও? আল্লাহ আজকে মাইরাই ফেলাবো ভাই। কি অন্যায় করছো? ওই আমার ধাক্কা দিছে। ফাঁকা রাস্তার মধ্যে ধাক্কা লাগছে। আচ্ছা ধাক্কা নয় লাগছে, তাই বলে কি মানুষ মেরে হামলা দেবো? আরে ভাই শোন তো, আমি কি জিনিস আজ করে চিনাই দিব? আমি রাইগা গেলে কি হয়? তুমি কি করলা? নিজে কি আবার যে মেরে হালালে নাকি? বলো করে দেখো। এই ওঠ, না মনে নাই। খারাপ খারাপ পাঁচ সাথে চেক করে নাকি? শাওন, অবস্থা তো খারাপ মনে হইতেছে। তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। ভাই ভাই আমি একলা কেমনে কি করব? ভাই আপনি আমার একটু চলেন না। ওই মেয়ে, থানা আমার কাম আছে না? আর হাসপাতালে আমি যে কি করবো? তুমি দরদারি করে নাও।
কি হলো রে? ওই আরে চলো 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 ভাই, আমি তো খালি একটু গলা চিবিতে ধরছিলাম ভাই। গলায় সিবিতে দোস্তা তোর কথা নাই বার্তা নাই রাস্তার মধ্যে মারামারি শুরু করে দিছে। এই ভাই ধরো তো একটু নি, ধরো ধরো একটু ধরো। বাহ, তুই এক কাম করো হাসপাতাল নিয়ে কি আমাকে একটু ফোনে জানাই হ্যাঁ হ ভাই, হ জানাবো ভাই। আমরা কি হলো ভাই? ওই ভাই, ওই যে সামনে ক্লিনিক আছে না, ওখানে যাও। কে রে এই চ্যাংরাক না ভালো মানুষ মনে করছিলাম, ভয়ানক ফাউল দেখতেছি। সামান্য ধাক্কার নিয়ে মানুষ মারি হালা দেয়। আল্লাহ রে আপনি এই জায়গা আমি দুনিয়াদারি খুঁজে বেড়াচ্ছি, আপনি এনে কোন যাচ্ছেন? ঘুমামু। ও, আপনি এনে পড়ে পড়ে ঘুমাবেন? তাহলে আমি 3-600 টাকা খরচ করে ওই নীল খেতে গেলাম কিসের জন্য? ওই মেয়ে, আপনি নীলক্ষেত যাবেন কেন? আমি তো রুমেই আছিলাম। রুমে ছিলেন মানে? কোন রুমে? যে রুমে আপনি উঠছেন ওই রুমে। এ ভাই, আপনি এত মিথ্যে কথা কেন বলেন কোন তো? আমি তো ওই রুমের মধ্যে সারা রাত ছিলাম নাকি? সকাল 9টা পর্যন্ত থাইয়া গোসল টোসল করে অফিস হয়ে তারপরে গেছি নীল খেতে। রুমের মধ্যে কোনতে আসলেন? আপনার আমি কইছি না আমি সমগ্র বাংলাদেশ, তাহলে রাইতে রুমে পাইবেন কেমনে? সারা রাত সমগ্র বাংলাদেশ করছি। আপনি তো 9টার সময় বাইরে গেছেন, আমি সকাল 10টায় ঢুকছি, ঢুকা গোসল করছি, নাস্তা করছি, এখন এই জায়গায় আইছি ঘুমাবো। ভাই রে, আপনি যদি সারাদিন আমার রুমের মধ্যেই বসে থাকতেন তাহলে আমার এত কষ্ট করে ওই নীল খেতে জাতি করলেন কিসের জন্য? আপনার যে নীলক্ষেতে যাইতে কইছি আমি, ওইটা আমি ভুলে গেছি। ওই মেয়ে, ওই এমনি চান কেন? হ্যাঁ, মানুষ ভুলে যেতে পারে না, ভুল হয় না মানুষের। আর অসুবিধা কি? আপনি তো ঢাকা শহরের কোনো কিছুই চিনেন না, নীলক্ষেতটা চিনে আইলেন। মতিমিয়ার গ্যারেজ কেমন লাগছে কোন? মতিমিয়ার কোনো গ্যারেজ ট্যারেজ আমি খুঁজে পাই। তাইলে আর কি, আমি যদি মতিমিয়ার গ্যারেজের ভিতরে থাকতামও আপনি তো পাইতেন না, মারে পাইতেন। আচ্ছা আমি কন কি করবেন কন? মানে গতকাল কি আপনার সাথে কি কথা হলো রে ভাই? এই যে ফর্ম, এটা কি ভুলে গেছেন? ভুলি না। তাহলে এক কাজ করুন, চলেন আমরা একটা চার দোকানে বসে সুন্দর করে সব কিছু ক্লিয়ার করে ফেলি। চা মা কোনো কিছু খাবো না, আপনার টাকার দরকার তো, টাকার ব্যাপারটাকে ফাইনাল করে ফেলাই। ওই আনোয়ার, ওই শোন, জামাল নামে একটা লোক, জামাল না, জামাল লস্কর। জামাল লস্কর নামে একটা লোক তোর কাছে যাইব, 50,000 টাকা দিয়ে দিবি, পরে তোর লাগে আমি বুঝবো। রাখলাম। শোনেন, আপনি পয়লা মগবাজার যাইবেন, গিয়া জিগাইবেন চুরিপট্টি কোনটা, দেখাই দিব মানুষে। চুরিপট্টিতে ঝুইকা জিগাবেন আনোয়ারকে, জিগাইলে পেয়ে যাবেন। টাকা দিব আপনারে, লয়ে চলে আসবেন, বাস মামলা খালাস। ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে এক কাজ করি, ফর্মটা আপনি সইটা করে দেন। হ্যাঁ ওই মিয়া, ওই মিয়া, আমি আগে সই করবো কেন? আমি কি টাকা দিছি এখন আপনারে? কেন ভাই, কথা হলো না 50,000 টাকা দেবেন, ফর্মটা সই করতে হবে না? আপনার উপর আমার বিশ্বাস আছে, কোনো সমস্যা নাই, কোনো বাকির কাম আমি করি না। আগে টাকা দেবো, পরে সই করবো, অসুবিধা নাই। ওয়ালাইকুম সালাম। কে আপনি জানবেন নাকি? তোর মেয়ে, আপনার লগে তো আমার কথাই শেষ হয় নাই। আহেন এই পাশে আহেন। ওই মেয়ে আসেন না, উঠেন, বেড়ার উপরে উঠেন। হ্যাঁ, শুনেন, বেশি কথাবার্তি করার দরকার নাই। আনোয়ার টাকা দিব, টাকা লয়ে আপনি চলে আসবেন, বুঝছেন? যান। কথা শেষ? তা আপনার লগে আর কি কথা কম আমি? যান। এ ভাই, এই ছোট্ট একটা কথা তো এনে দাঁড়াই থাকতেই কওয়া যেত, তার জন্য এখানটা নিয়ে এনে আনার দরকারটা কি? গুরুত্বপূর্ণ কথা না, স্পেশালি কওয়া উচিত না, এই জন্য নামটা মনে রেখেন আমার। ঠিক আছে? যান যান যান। মানুষ যে দুনিয়ায় কত রকমের দেখ করে, আজব লোক, একটা ছোট্ট কথা এনে টাকে ধরে। আরে চাচা, আপনি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা দাঁড়িয়ে কেন? বসুন।
ব্যাপার, কোথায় থাকো? অফিসে এসে তো তোমাকে খুঁজেই পাই না। আর কোথায় যাও সেটা নাকি কাউকে বলে যাও না? এভাবে বলবেন না চাচা, এভাবে বললে আমার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে। তা কখন আসছিলেন? কালকে এসেছিলাম। ও, তাহলে মনে হয় আমি অফিসিয়াল কাজে বাইরে ছিলাম। তা আপনার কি অবস্থা বলেন? আমার অবস্থা আর কি, একভাবে চলছে। তা তোমাদের কি অবস্থা? তা কোন বিষয়ে জানতে চাচ্ছেন? ওই তো, তোমরা যে সৎ মানুষের প্রজেক্টটা হাতে নিয়েছো, সেখানে তো আমি অ্যাপ্লাই করেছি। কি বলছেন চাচা, আপনি ওই প্রজেক্টে অ্যাপ্লাই করেছেন? কি ব্যাপার, তুমি এত আশ্চর্য হচ্ছ কেন? আমি কি অ্যাপ্লাই করতে পারি না? আমার কি অধিকার নেই? হ্যাঁ, সে অধিকার আছে। ঠিক আছে, দিয়েছেন, ভালো করেছেন। এখন বলেন আমি কি করতে পারি? ওই তো, ওইটার খোঁজ খবর নিতে এলাম, তোমরা কিভাবে কি করছো। চাচা, সব জায়গায় সব কিছু আলোচনা করা যায় না, এখানে ওটা বলা যাবে না। কেন? এখন তো রুমে কেউ নেই। আসতে কতক্ষণ চাচা, সবাই ওত পেতে আছে এ ব্যাপারে। আর কথায় আছে না, দেওয়ালেরও কান আছে। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় একটু আসতেই বলো। আচ্ছা বলেন, কি জানতে চান? ওই তো কিভাবে কি করা যায়, মানে আমার ব্যাপারটা তুমি কি করতে পারো? দেখেন চাচা, আপনার চাকরিটা কিভাবে গেছে সেটা তো আমি জানি। আর ম্যাডাম এ ব্যাপারে খুব স্ট্রিক্ট। তবুও দুই দিকে সমন্বয় করে দেখি আপনার জন্য আমি কি করতে পারি। ভাষা শোনো, কি করতে পারি না, করতে হবে। তুমি আমাকে ফাঁক ফোকরগুলো বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক। আমাদের একটা শর্ট লিস্ট হচ্ছে, দেখি সেখানে আপনার নামটা নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, শর্ট লিস্টের ক্রাইটেরিয়া কি সেটা তো বলবে? এটা চাচা বলা যাবে না, খুবই গোপনীয় এবং কনফিডেন্সিয়াল, খুবই সেন্সিটিভ। আরে তোমার আমার মধ্যে সেন্সিটিভ বলা যাবে না, গোপনীয়, এসব কি বলছো? চাচা, এই অফিসে আমার পজিশনটা কি সেটা আপনি বুঝতে পারতেছেন? আপনি চাচা না হয়ে যদি আমার আপন বাপও হতেন তো আমি একই কথা বলতাম। আহা, তুমি তো আমাকে একটা ওয়ে বলে দেবে নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই যে আমার অফিসে পিয়ন আছে, আমার ভাগ্নে জামাল, চেনেন তো? হ্যাঁ, পরিচয় হয়েছে। এখন থেকে ওই এ ব্যাপারে আপনার সঙ্গে যোগাযোগ রাখবে। আপনার অফিসে আসবেন না। সুফল হবে তো? আরে ফল তো একটা ফলবেই। এই এই, আপনি তো একটা ফাউল পাগল, আপনি আমার থানায় আছেন কে? আপনাকে খোঁজার জন্য গেলাম তো। আমার খোঁজার জন্য থানায় আসা নাকবো কে? আমার বাড়ি যাওয়া যায় না? বাড়িতে তো গিয়েছিলাম, পেলাম না তো। পেলেন না মানে? কখন গেছিলেন আপনি? 10টার সময়। দেহুসিন রে বাপুরে, 10টার সময় গেলে চলবো? আমি তো 9টার সময় বাড়া চলে আসি। কেন, আপনি কালকে রাত্রে বললেন 1টা পর্যন্ত থাকবেন। আরে ভাই কছিলামই তো, কিন্তু কামের কি কোনো স্টেশন আছে? কখন কোন ঝামেলা লাগে যে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই যে সকাল 8টার সময় একটা ফোন চলে আসতাম থানায়। এই যে না না, 10 লাখ টাকা তো একবারে দিতে হবে না, এটা মেয়াদান্তে আপনি পাবেন। এটা হলো ইন্স্যুরেন্স, 10 লাখ টাকা আপনার ইন্স্যুরেন্স। আপনি কিস্তিতে 12 থেকে 13,000 টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে, মানলাম, আমি আপনার কথাই মানলাম। এই এখনই 12-13 হাজার টাকা দিয়ে ইন্স্যুরেন্স করলাম, কিন্তু তারপর প্রতি মাসে মাসে 12-13 হাজার টাকা দেওয়া নেবো না? 10 লক্ষ টাকা তো আমারই মিল করে নেবো নাকি? ওই টাকাটা কোন থেকে আসবো? ইন থেকে তো আসবো নাকি? টাকা যেহেতু আপনার রেডি আছে, 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা কাজটা শেষ করতে পারি। শুরু করে দিই, হ্যাঁ? আরে ভাই রাখেন তো, আপনি তো দেখতেছি পুরো পাগল হয়ে গেছেন গা। রাস্তার মধ্যে খাড়া খাড়া ইন্স্যুরেন্স করবো? আমার মাথার মধ্যে 5টা ঝামেলার কেস। এখন যদি আপনার হাতে হিনে বসে আমি ইন্স্যুরেন্স করি, দেখা যাবো হিন থেকে উঠে যায়, কেস লেখ করে যায়, ওই আসামির নামের জায়গায় আপনার নাম ঢুকে গেছে, তখন তো লেগে যাবো একটা প্যাস। তাই নাকি? হ্যাঁ। তাহলে আপনার বাসায় কখন আসবো? সন্ধ্যা আসি? না না না, সন্ধ্যার সময় আসা যাবো না, আপনি কাল সকালে চলে আসেন। সকালে কয়টা আসবো? আসেন 9টা-10টার মধ্যেই চলে আসেন। আমি 9টায় চলে যাবো। আচ্ছা আচ্ছা। এই হনেন, খবরদার কোনোভাবে যেন মিস না হয়। না না, মিস তো আমি আসলে মিস করেন না, লেট তো করেন, ওটাও করবেন না। হনেন, ইন্স্যুরেন্স করা কিন্তু আমার খুব জরুরি, খুব দরকার। কালকে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। একটু কথা ছিল, দরজার দিকে একটু আসবেন। শিউলি, এই যে শিউলি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কি করবেন? কোনো কারণে আজকে আপনার মেজাজ খারাপ নাকি?
মোর মেজাজ ঠিকই আছে, মুই আপনার লগে কি কথা কমু? আরে কি আশ্চর্য, এখন তো আমাদের কথার উপরেই থাকতে হবে। আপনি আমাকে একটা লিস্ট করতে দিচ্ছেন, আমি লিস্ট করতেছি। এখন কোনটা কোথায় পাওয়া যাবে, কোনটা কোথায় পাওয়া যাবে না, এখন তো আপনার সাথে আমার টাইম টু টাইম কথা বলা দরকার। শোনেন, আপনার লগে মোর কথা কওয়ার আর কোনো দরকার নাই। মুই আপনার লগে কথা কইতে চাই না, আপনিও মোর লগে কথা না কইলে মুই খুব খুশি হমু। হ্যাঁ ঠিক আছে, আমি তো আপনার কাছ থেকে 3 দিন সময় চাইয়ে নিছি, তাই না? এখন এই 3 দিনের মধ্যে আমরা কি একটুও কথা বলবো না? আমি আরো চিন্তা করলাম আপনাকে নিয়ে আজকে ঘন্টা চুক্তি রিক্সায় ঘুরবো, তারপরে লিস্ট নিয়ে আলোচনা করব, এই আপডেট করলাম আর কি। ও, আপনি এখন এই লিস্টের মধ্যেই আছেন? 3 দিন কি লেগিয়া? ইহো জনমেও মুই আর আপনার লগে কথা কমু না সিদ্ধান্ত নিছি। কেন, আমার অপরাধটা কি? এই আপনারা দেখলে তো মনে না যে আপনি একটা মিসকা শয়তান। আপনি মানুষের সাথে খারাপ কি লেগে কন্ত? আমি আবার কি করলাম? আচ্ছা, আপনার বউয়ের নামটা কি কন্ত শুনি? আপনি কি আমার হবু বউয়ের নাম জানতে চাচ্ছেন? জি না, যার লগে আপনি বহাল তবিয়াতে সংসার করতেছেন তার নাম। আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি? মুই আপনার লগে মজা করবো কি লেগে? আপনার লগে কি মোর মজা সম্পর্ক? আপনি যে মেয়েরে মেডিকেলে ভর্তি করবেন, আরে কি কোচিং এতেছেন? আরে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আপনি এসব কি বলতেছেন? কিসের বউ, কিসের মেয়ে, কিসের কোচিং? আপনার কিছু বোঝা লাগবে না, মোর যা বোঝার হ্যাঁ মুই বুঝা গেছি। আপনি এসব কথা কোত্থেকে শুনছেন বলেন তো? আপনি কি মনে করছেন আপনি ব্যাপারটা গোপন রাখলেই গোপন থাকতে যাবে? মোর সোর্স আছে না, মুই আপনার হারি খবর ঠিকই বাইর করছি। আর আপনার সাহস তো কম না, আপনার ঘরে বউ পোলা পালে কে মোরে বিয়ের প্রস্তাব দেন? কে মুই কি পানিতে পড়ছি? শিউলি, আমি কিন্তু আপনার উপর এবার সত্যি সত্যি বিরক্ত হচ্ছে। আপনাকে কে বলছে এসব কথা? যিনি আপনাকে এই মেসে আনছে তিনি বলছেন, শরীফুল ভাই। আপনি কি অস্বীকার করতে পারবেন? কতক্ষণ নাকি লেগে শোনেন, আজকের পর থেকে আপনারা যেন মুই মোর দুই চোখের সামনে না দিই। বারান্দায় যাবেন না, পুকটাও দেবেন না। দেখালন 60 টাকা, কুইজালন 60 টাকা, বাইশালন 60 টাকা, 60 টাকা, 60 টাকা, কুইজালন দেখালন, বাইশালন 60 টাকা, 60 টাকা, বাইশালন কুইজালন দেখালন 60 টাকা, বাইশালন 60 টাকা, একদম এক রেট 30 টাকা দাম যাবো না ভাই? 60 টাকা না ভাই, একদম 60 টাকা দাম যাবো না। ছোট ভাই আপনি, ছোট ভাই আপনার কাছে টাকা লাগবো না, আপনি মাগনা লয়ে যান ভাই। না, আমি তো এগুলি লওনের লেগে আহি নাই, এদিক দিয়ে যাইতেছিলাম, দেখলাম আপনি পুরান কাপড় ব্যস্ত আছেন। কই পান এগুলি? ভাই এটা তো ইটালি থেকে চিটাং পোর্টে আইছে, চিটাং পোর্ট থেকে ভাই সদরঘাট আইছে, সদরঘাট থেকে ভাই আমি লটের মাল কিনে নিয়ে আইছি ভাই। হ্যাঁ, তা আপনি যে এই ব্যবসাও করেন এটা তো জানতাম না। যে জমানা পড়ছে ভাই, একটা কাম নিয়ে পড়ে থাকলে হইব, এটা সাইড বিজনেস ভাই। হ্যাঁ, সাইড বিজনেস। এইটা তো আমাকে কুমিল্লার খদ্দর, এটা ইতালি গেল কেমনে? কি যে কন্যা ছোট ভাই, বাংলাদেশের কাপড় এখন সারা পৃথিবীতে ছায়া গেছে, ওখান থেকে ঘুরে ফিরে আবার দেশে ফিরাইছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, ভালো করেন। আমার মন্ডা কই? মন্ডা? কোন মন্ডা? ওই মেয়ে, আমার মন্ডা খাওয়ানোর কথা না আপনার? ওই মেয়ে, আপনার ময়মনসিংহে মোহাম্মদপুর যাওয়ানোর কথা না? হ ভাই, মোহাম্মদপুর তো গেছি, টাকা দিয়েছি। টাকা দিয়েছেন, আমার মন্ডা কই? আমার মন্ডা খাওয়াইবেন না? ভাই মন্ডা তো খুঁজছি, কোনো জায়গায় পাইলাম না। মন্ডা খুঁজা পান নাই? তাহলে কি দোকান বন্ধ হয়ে গেছে নাকি? হ ভাই, মনে হয় বন্ধ হয়ে গেছে ভাই, সারাটা টাকা শহর ভাই খুঁজছি, পাইনি। ওই মেয়ে, আপনি ঢাকা শহরে খুঁজবেন কেন? আপনি ময়মনসিংহে মোহাম্মদপুর যাবেন, কতে মুক্তা গাছার থেকে আমার লিগে মন্ডা কিনবেন, এই কথা আছিল। এইটা কি কন ভাই? আমি উত্তরা থেকে যাবো মোহাম্মদপুর, ময়মনসিংহ ঘুরে যাবো কে ভাই। তারপরে ভাই আমি মাঝে মাঝে ময়মনসিংহ যাই, তো ভাবছি যে আমি পরে আইন আপনার খাওয়া মন্ডা। আচ্ছা, মন্ডা পরে খাবো না। তো বিজনেস যে এটা করতেছেন, এটা কি জেনুইন তো? হ ভাই, কি কোন 100% জিনুন ভাই, কিনি বেশি 2 টাকা লাভ হবে ভাই। তাহলে নেই, এটা কত দেবো? দূরও আপনার কাছে টাকা নেবনি ভাই, আপনি এটা এমনি নেন ভাই। ওই মেয়ে, আপনি ব্যবসা করতেছেন, আমি কি মাগনা নেবো নাকি? ভাই মনে করেন এটা আপনার গিফট করলাম ভাই। হ্যাঁ, পুরান জিনিস গিফট দিলেন? আরে ভাই, বিদেশিরা মাত্র 2 দিন পরে, 2 দিন পরে তো ফালাই দেয়, আপনি এটা নিয়ে গিয়ে পরেন, মাথা থেকে 2 দিন ফালাই দেন, তাহলে তো নতুন হয়ে গেল। আচ্ছা যান, দিলাম ফালায়া। 50 টাকায় আছে ধরেন। ভাই আপনি আমার এই অপমানটা না করলেও পারতেন ভাই। না, পারতাম না, আপনার অপমান করতে আমার ভালো লাগে। গেলাম। কুইজালন বাইশালন 60 টাকা, 60 টাকা, কুইজালন বাইশালন 60 টাকা, না কমাবো না, কমাবো না, কুইজালন বাইশালন 60 টাকা। জি ম্যাডাম। খোঁজ নিয়েছেন? কিসের খোঁজ ম্যাডাম? আবিদিন রাসেলটা কে, খোঁজ নিয়েছেন? ম্যাডাম, অফিসিয়াল কাজে এত ব্যস্ত ছিলাম যে খোঁজই নিতে পারিনি। তবে আপনাকে কথা দিচ্ছি, আজকের মধ্যে খোঁজ নিয়ে আপনাকে জানাবো। আপনাকে আর জানাতে হবে না, একটা কাজ দিলে ঠিকভাবে সেটা করতে পারেন না। জি ম্যাডাম। জি ম্যাডাম মানে? না ম্যাডাম, বলছিলাম কি, ব্যস্ততার কারণে ভুল হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে,
বাসার ব্যাপারে কি করলেন? কোন বাসা ম্যাডাম? ও, সেটাও আপনি ভুলে গেছেন? গত মাসে আমি আপনাকে বললাম না এই বিল্ডিংটা আমরা শিফট করব, এখানে নতুন একটা প্রজেক্ট করব। অলরেডি ডেলিগেটটা চলে এসছে। হায় হায়, বলেন কি ম্যাডাম? তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাবেন মানে? আপনাকে আমি বলেছিলাম 18 নম্বর রোডের বাড়িতেই অফিসটা আমরা শিফট করব, সেটাও আপনি ভুলে গেছেন? না ম্যাডাম, ভুলে যাব কেন? মনে পড়েছে, ওই যে কাজকর্মের ব্যস্ততা ছিল, আর তার মধ্যে আবার ওই ভালো মানুষের ভোজকটা ঢুকে গেল। ভালো মানুষের ভজকট মানে? না ম্যাডাম, বলছিলাম কি ওই ভালো মানুষের প্রজেক্ট আর কি। বাশির সাহেব, ভালো মানুষের প্রজেক্টের সাথে কোনো আজে বাজে শব্দ যোগ করবেন না। জি জি ম্যাডাম। যান, ইমিডিয়েটলি অফিসটা শিফট করার ব্যবস্থা করেন। ঠিক আছে ম্যাডাম, শিফট করার তো কোনো ব্যাপারই না। ট্রাক আনলাম, ফার্নিচারপত্র সব তুলে নতুন বিল্ডিংয়ে ফেলে দিলাম। ফেলে দিবেন কেন? না, ফেলে দেওয়া না ম্যাডাম, ওই শিফট করবো আর কি। কিন্তু ওই 3 তলার ওই ভাড়াটিয়াদের তো 2-1 দিনের নোটিশে কোথাও ফেলে দিতে পারবো না। তার কি হবে ম্যাডাম? তাদেরকে ফেলে দিবেন কেন? সেই কারণে তো বলেছিলাম গত মাসে ওদেরকে নোটিশ দিতে, দেননি কেন? না ম্যাডাম, হয়েছে কি ওই কাজকর্মের ব্যস্ততার মধ্যে ভুলে গেছিলাম আর কি। একটা কথা বলবো ম্যাডাম? কি বলছিলাম কি ওই 18 নম্বর রোডের বাড়িটা তো বিশাল স্পেসের ম্যাডাম। আমাদের ওই অফিসটা পুরো 1 তলার মধ্যে সংকলন হয়ে যাবে, 2 তলা তো খালি পড়ে থাকবে। তাই বলছিলাম ওই 3 তলার ভাড়াটাগুলোর 2 তলায় ঢুকিয়ে দেই। হ্যাঁ, আপনি তাই তো করবেন, সব আপনার আত্মীয় স্বজন না, সেই কারণে তো ওদেরকে আপনি নোটিশটা দেননি। এটা আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো তখনই তো আপনাকে বলেছি কে কোন ধরনের আত্মীয় হয়। কেউ কি আমার আপন কোনো আত্মীয় স্বজন নাকি? এটা তো আমি আমার নিজস্ব রেসপন্সিবিলিটির জায়গা থেকে বললাম। ঠিক আছে, আপনার যা ইচ্ছা তা করেন, কিন্তু পরশু দিনের মধ্যে বিল্ডিংটা আপনি খালি করে দিবেন। জি জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।